নমস্কার বন্ধুরা, এখানে আছে খলসে মাছ আর আছে মোরলা মাছ আর এখানে আছে চিকেন। তো ছোট ছেলে ভীষণ মাছ খেতে ভালোবাসে এখন, ওই জন্য ছোটো মাছ করে দেব। আর শাশুড়ি মা চিকেনটা খান না, ওই জন্য এটা হবে। তো একবারে দুটোতেই মশলাগুলো দিয়ে মাখিয়ে রাখছি। ওইদিকে চিকেনটা ম্যারিনেট করতে দেবো আর এইদিকে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখবো। আর এইদিকে আমি পেঁয়াজ কাটছি। এটা হচ্ছে মোলা মাছের চচ্চড়ি হবে আর খলসে মাছের ঝাল হবে। তো ওই জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর ছোটো ছেলে মাছের জন্য বারবার করে এসে ঘুরঘুর করছে। এদিকে চচ্চড়ির সবজিগুলো কেটে নিচ্ছি শুরু শুরু করে। এর মধ্যে দেবো আলু, ডাঁটা আর বেগুন। সকালবেলায় প্রচণ্ড রোদ ছিল, কিন্তু এখন কিছু কিছু সময় এত মেঘ করছে। তো সকালবেলা দেখেছেন প্রচুর জামাকাপড় কেচেছি, তো সেইগুলো একবার তুলে নিয়ে এসেছি, আবার কিছু জামাকাপড় উল্টে দিয়ে এসেছি। আবার দেখছি মেঘ করে আসছে, দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে। তখন কী বলুন তো, রান্নাটা পিছিয়ে যায়। আজকেও আমার তাই হয়ে গেছে। এদিকে এতগুলো মাছ ভাজছি আর এদিকে দিয়েছি কুলেখাড়া সেদ্ধ। আর চচ্চড়ি কেটেছি, আলু কাটা হয়নি, সেই আলুটা কেটে যাচ্ছি এখনও। এরপরে আছে খলসে মাছে যে বেগুনটা দেবো সেটাও কাটতে হবে। খলসে মাছটা ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এরপরে মোরলা মাছ ভাজতে হবে। দুদিকেই দিতে পারতাম, যেটা তাড়াতাড়ি হতো। তো চচ্চড়ি, এই যে বেগুন, পেঁয়াজ সব কুচনো হয়ে গেছে। আর এদিকে মোরলা মাছটাও ভাজতে দিয়ে দিয়েছি। একটা গ্যাস বন্ধ আছে, তো ওই গ্যাসের মধ্যে একটু ভাতটা বসিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়েছি। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু রসুন কুচি দিচ্ছি। এটা হচ্ছে খলসে মাছের ঝাল করবো আর কি। খলসে মাছটা খেতে কিন্তু খুব সুস্বাদু, মানে দারুণ লাগে। তবে এই মাছের যা কাটা না, ভীষণ কাটা আছে। আর কাটাগুলো কি, মানে ধারগুলো, পাখনাগুলো আর কি, যে চারিদিকে যে কাটাগুলো থাকে, সেই কাটাগুলো ভীষণ ধারালো। কাটার সময় খুব অসুবিধা হয়। অবশ্য মাছ কাটাতে আমার শাশুড়ি মাই বেশি ওস্তাদ। উনি মাছগুলো ভালোভাবে কেটে দেন আর কি, সুন্দর করে। তো ছোটোবেলায় মার মুখে শুনেছিলাম যে বাংলাদেশে থাকতে একটা ছোটো বাচ্চা এই খলসে মাছ খেয়ে আর কি মুখে পুড়ে দিয়েছিল, ছোট্ট বাচ্চা। যখন বাচ্চাগুলো হামাগুড়ি দেয়, তো সেই সময় একটা ছোটো বাচ্চা, ওর বাবা বাজার থেকে খলসে মাছ এনে রেখেছিল। আর খলসে মাছটা কি জ্যান্ত থাকে বেশিরভাগ সময়। তো কাঁটাগুলো যখন, মানে এমনি মাছের কাঁটাগুলো একটুখানি নেতিয়ে থাকে, কিন্তু যখন জ্যান্ত মাছ লাফায় তখন কাঁটাগুলো সোজা হয়ে যায়, আর তখন মানে কি সূচালো সূচের মতন হয়ে যায়। তো বাচ্চাটা ব্যাগের থেকে মাছটা বার করে মুখে দিয়েছিল। দেওয়াতে মাছটা জ্যান্ত মাছ ছিল, তো ভেতরে গিয়ে পাখনাটা সোজা হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে কাঁটাগুলো ওর চারপাশটা আটকে গিয়েছিলো। আর সেই সময় চিকিৎসা ব্যাপারটা অতটা উন্নত ছিল না, তো বাচ্চাটা অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছিল। তো সেই জন্য খলসে মাছটা সবাই ওই জন্য বাচ্চাদের থেকে একটু দূরে রাখে জ্যান্ত অবস্থায়। তো এখন তো সবাই বাজার থেকে মাছ কাটিয়ে নিয়ে আসে বেশিরভাগই সময়। তো খুব কম, কেননা এখন ব্যস্ততা এত বেড়ে গেছে, প্রচণ্ড তুঙ্গে। বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে প্রচণ্ড করতে হয় আর কি, প্রচণ্ড হ্যাম্পার। আজকেও আমার প্রচণ্ড চাপ আছে, কেননা এতে বাড়িঘর পরিষ্কার, কাচাকাচি, তারপরে ছোটো ছেলে ড্রয়িং ক্লাস আছে। প্রথম দিকে ভুলে গেছিলাম যে হয়তো ড্রয়িং ক্লাস ছুটি পড়ে গেছে, কারণ ড্রয়িং ক্লাসেও দেখছি এখন গরমের ছুটি দেয়। ওই জন্য ভেবেছিলাম যে ছুটি পড়ে গেছে, কিন্তু পরে নোটিশটা লক্ষ্য করলাম যে না, আজকেও ক্লাস আছে। তো সেই জন্যই এখন ভাবছি যে দুদিকেই গ্যাসটা মানে দুদিকেই যদি আমি কড়াটা বসিয়ে দিতাম, তাহলে একদিকে মাছের আইটেমগুলো হতো আর এদিকে চিকেনটা হতো, খুব ভালো হতো। ওই চিকেনটা অনেক দেরিতে হবে আর কি, শেষের দিকে আমাকে তাড়াহুড়ো করতে হবে। যে কোনো কাজ তাড়াহুড়ো করে করা যায়, কিন্তু রান্নাটা তাড়াহুড়ো করে করা যায় না, কারণ রান্নাটা তো করতে গেলে রান্নাটা সেদ্ধ হতে হবে না, সবজিগুলো সেদ্ধ হতে হবে, মশলা ভালো করে কষাতে হবে। আর যেহেতু রোববার, একটু কষে মশে খাওয়া না হলে ভালো হবে না। আর সকালবেলা রোদ থাকলে কী হবে, এখন মেঘলা আছে, বৃষ্টি হবেই অবশ্য। আর বৃষ্টি হওয়া মানেই কি একটু ঘুম ঘুম ভাব থাকবে, তো একটু মনে হবে যে ঘুমাই, ভালো লাগবে এই সময়টা। যেহেতু রোববার, একটা খাওয়া দাওয়ার পর একটা আলসেমি চলেই আসবে, তো ওই জন্য। আর চিকেনটার সময় আমার রান্নাটা একটু তাড়াতাড়ি মানে
হাতটা একটু তাড়াতাড়ি হচ্ছে আর কি। তাড়াতাড়ি করতে গিয়ে দেখুন ছেলেকে স্নান করাতে গিয়েছিলাম আর কি, ছোটো ছেলেকে স্নান টান করিয়ে রেডি করিয়ে বড়ো ছেলের সাথে পাঠিয়ে দিলাম তো ড্রয়িং ক্লাসের জন্য। ওই করতে গিয়ে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, সব আইটেম হয়ে গেছে, কারণ ওইদিকে খলসে মাছের ঝাল হয়ে গেছে, তারপরে চচ্চড়ি হয়ে গেছে, এদিকে চিকেনটা মশলাগুলো কষিয়ে নিচ্ছি। সাধারণত যাই মশলা দিই আজকে সেই মশলা দিয়েই করছি, আজকে আর স্পেশাল কিছু দিচ্ছি না, কেননা প্রচুর বাড়তি কাজ করে ফেলেছি আজকে। ঘরদোর পরিষ্কার করা, রান্নাঘরের তাকগুলো পরিষ্কার করবো, ওই জন্য রান্নার বেশি কিছু কেরামতি দেখাতে চাইছি না আর কি, সিম্পলভাবে করে দিচ্ছি আর কি আজকে। তবুও মাছ করতে গেলে একটু সময়টা বেশি লাগে, কেননা মাছ ভাজতে সময় লাগে প্রচুর, ওটা একটা এক্সট্রা হয়ে যায়। আর চিকেনটা কি ম্যারিনেট করে রেখে দিলাম, তারপরে চিকেনটা কষালাম, হয়ে গেল তাড়াতাড়ি করে। কিন্তু মাছ যেহেতু দু রকমের মাছ ছিল আর দু রকমের মাছের পদ হয়েছে, ওই জন্য। ছোটো ছেলে চিকেন দিলে না একদমই ভাত খেতে চায় না, ওই জন্য মাছ ভাজা করে রেখেছিলাম টেবিলের উপরে, মোরলা মাছ। ও যেরকম আলু ভাজা খায় ঠিক সেইভাবেই তুলে নিয়ে গোটা গোটা খেয়ে নিয়েছে ছোটো ছোটো মোরলা মাছগুলো। দেখে ভালো লাগলো যে এটা একটা খাওয়াটা শিখছে। তো আমি ওই মানে ওর মতন বয়সে আমিও ওরকমভাবে মাছ খেতে পারতাম না, মানে মাছের কাঁটা দেখলে আমারও একটু ভয় লাগতো আর কি, যে জিনিসটা আমার বড়ো ছেলের মধ্যে আছে। আর বড়ো ছেলের মধ্যে আর একটা জিনিস আছে, যে সেটা হচ্ছে মাছের গন্ধ সহ্য করতে না পারা আর কি, সেই জিনিসটা আমার মধ্যে নেই, কারণ আমি মাছ খাই আর গন্ধ সহ্য করি মাছ। আগে একটু খুব একটা বেশি মাছ খেতে পছন্দ করতাম না, তো সয়াবিনের উপর দিয়ে বেশি আমার চলতো। তো এখন যেহেতু এই শ্বশুরবাড়িতে মাছের প্রচলনটা একটু বেশি, তো এইখানটায় মাছ খাওয়া হয়েই যায়। এত মাছ আমি বাবার বাড়িতে কোনোদিনও খাইনি, কেননা মানে থাকলেও খেতাম না, আমি ইচ্ছা করতো না খেতে, আর অন্য অন্য পদ দিয়ে চালিয়ে নিতাম। চিকেনটা কষিয়ে নিয়ে জলটা দিয়ে দিলাম, আলুটা সেদ্ধ করবো বলে বেশি জল দিয়েছি, একটু জলটা একটু বেশি পড়ে গেল বোধ হয়, একটু ভালো করে শুকিয়ে নেবো আর কি। আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, জলটা আরেকটু মরবে। তো কথা এবং ভিডিও কেমন লাগলো বন্ধুরা বলবেন আপনারা কমেন্টস করে। আর সবাইকে আমার অনেক শুভকামনা, অনেক ভালোবাসা রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।